শুনতে পান, কে যেন ঘোষণা করে যায়, হে মদিনার মানুষেরা, আল্লাহর নবী জিহাদের ময়দানে চলে গেছে, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। কে আছে নবীর আশিক, কে আছো আল্লাহর জন্য পাগল, আল্লাহর দ্বীনের জন্য পাগল, আর ঘরে বসে দেখো না আমার নবী জিহাদের ময়দানে চলে গেছি। ঘর থেকে বের হয়ে যাও, উহুদের যুদ্ধের ময়দানে দৌড়ায়া যাও। ও মুসলমান, হযরত হানজালা ফরজ গোসলের জন্য হাতের মধ্যে কাপড় নিছে, ফরজ গোসলের মধ্যে যায় নাই, বিবিকে ডাক দিয়া বলছে, প্রাণের বিবি গো, হ্যাঁ আমার প্রাণের বিবি, দে দে আমার হাতের মধ্যে তলোয়ার দেন। ও আমার প্রাণের বিবি, আমি জিহাদের ময়দানে চলে যাব। ও মুসলমান, হানজালা রাদিয়াল্লাহু আনহু হাতের মধ্যে তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে চলে যাবে। এমত অবস্থায় বিবির কাছে বিদায় চান, হে আমার প্রাণের বিবি, আমাকে বিদায় দাও, আমার নবী জিহাদের ময়দানে চলে গেছে, আমি আর ঘরে বসে থাকতে পারি না, আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, আমি যদি যুদ্ধের ময়দানে না যাই, কিয়ামতের ময়দানে নবীর আশিক বলে আমি দাবি করতে পারবো না। ও মুসলমানেরা, হযরত হানজালা যখন বিবির কাছে বিদায় চায়, বিবি ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, সবে মাত্র আমাদের বিবাহ হয়েছে, ওগো আমার প্রাণের স্বামী, মাত্র আমরা একটি রাত্র যাপন করেছি, ওগো প্রাণের স্বামী, আমি শুনেছি আপনি মদিনার একজন সুদর্শন পুরুষ, আমি শুনেছি আপনি একজন বীর পুরুষ, ওগো প্রাণের স্বামী, আমার নয়ন ভরে, আমার প্রাণটা ভরে আপনাকে আমি ভালো করে দেখতেও পারি নাই গো প্রাণের স্বামী। ওগো প্রাণের স্বামী, একটাবার ঘরের ভিতরে আসেন, আমি আমার নয়ন ভরে আপনাকে একটু দেখতে চাই, আমি আমার প্রাণটা ভরে আপনাকে আমি একটা নজর দেখতে চাই। ও মুসলমান, হানজালা বলে, হে আমার প্রাণের বিবি, এবার যদি আমি তোমার ভালোবাসায় ঘরের ভিতরে ঢুকে যাই, আর তোমার ভালোবাসা, তোমার মহব্বত যদি আমার কলিজার মধ্যে উতলায়া উঠে, ওগো আমার প্রাণের বিবি, এই ভালোবাসা আমার যুদ্ধের ময়দানে না যাওয়ার বাধা হতে পারে। প্রাণের বিবি গো, তোমার ভালোবাসা যখন আমার অন্তরে জাগবে, আমি জিহাদের ময়দানে নাও যাইতে পারি না, আমি ঘরের ভিতরে যাব না, আমাকে বিদায় দাও। হ্যাঁ প্রাণের বিবি শুনো, আমি যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাইয়া যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। যদি কোন আল্লাহু আকবার। হে আমার প্রাণের বিবি, আর যদি আমি জিহাদের ময়দান থেকে গাজী হয়ে বাড়িতে ফিরে আসি, তাহলে দেখা হবে তোমার সাথে আমার দুনিয়াতে, আর শহীদ হয়ে গেলে কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। ও মুসলমান, এই কথা বলে নবীর সাহাবী হানজালা জিহাদের ময়দানে চলে গেছে। উহুদের যুদ্ধের ময়দানে যাইয়া হানজালা বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে, বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে জমিনে পড়ে গেছে। প্রিয় ভাইয়েরা, আমার যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, সাহাবীরা রে, যাও আমার শহাদায়ে কেরামের লাশগুলোকে তোমরা একত্র করো। ও সাহাবীরা, আমার সাহাবায়ে কেরামের, শহাদায়ে কেরামের দেহগুলো তোমরা জমা করো। ও মুসলমান, সাহাবায়ে কেরাম শহাদায়ে কেরামের লাশগুলোকে জমা করেছেন। প্রিয় ভাইয়েরা, আমার উহুদের যুদ্ধের ময়দানে নবীর ৭২ জন সাহাবী আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে। কয়জন শহীদ হয়েছে? জুড়ে বলতে হবে, কয়জন? ৭২ জন। প্রিয় ভাইয়েরা, আমার নবী বলছেন, হে সাহাবীরা,
আমার শুহাদায়ে কেরামের লাশগুলোকে তোমরা জমা করো, একত্র করো। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরামের লাশগুলোকে জমা করছেন। সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরামের দেহগুলো জমা করতেছে। ও মুসলমান, সাহাবায়ে কেরাম জমা করতে করতে 70 জন সাহাবায়ে কেরামের লাশ একত্র করেছেন, জমা করেছেন, কিন্তু 2 জন সাহাবীর লাশ পাওয়া যায় না। 2 জন সাহাবীর লাশ পাওয়া যায় না। একজন হলেন নবীর সাহাবী হানজালা, আরেকজন হলেন নবীর কলিজার টুকরা চাচা জান হামজা রাদিয়াল্লাহু আনহু। 2 জন সাহাবীর লাশ পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সকলের লাশ আমরা পেয়েছি, সমস্ত শুহাদায়ে কেরামের লাশগুলো আমরা জমা করেছি, ওগো আল্লাহর নবী, কিন্তু 2 জন সাহাবীর লাশ পাওয়া যায় না। একজন হলেন আপনার সাহাবী হানজালা, ওগো আল্লাহর নবী, আরেকজন হলেন আপনার কলিজার টুকরা চাচা জান হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশ পাওয়া যায় না। প্রিয় ভাইয়েরা আমার, আমার নবী বললেন, ও সাহাবীরা যাও, পাহাড়ের অলিতে গলিতে দেখো, পাহাড়ের চিপায় চাপায় দেখো কোথায় এই 2 জন সাহাবীর লাশ পড়ে আছে। ও মুসলমান, সাহাবায়ে কেরাম পাহাড়ের চিপায় চাপায়, পাহাড়ের চিপায় চাপায় ঘোরাঘুরি করেছেন, খোঁজাখুঁজি করেছেন। এমন অবস্থায় আল্লাহর নবীর কাছে একজন মহিলা বুরকা পরিধান করে আগমন করেছে। আল্লাহর নবীর দরবারে একজন মহিলা আসছে, যেই মহিলার গায়ের মধ্যে বুরকা পরা, পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত বুরকা পরা। মহিলারা আয়েশা আল্লাহর নবীকে সালাম দিয়েছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কি আমাকে চিনতে পারছেন নি? আল্লাহর নবী বলে, মাগো, তোমার গায়ের মধ্যে বুরকা পরা, আমি তোমাকে কিভাবে চিনব গো মা? ওগো মা, না, আমি তোমাকে চিনতে পারি নাই, তোমার গায়ে বুরকা, কেমনে আমি তোমাকে চিনব? ও মুসলমান, এবার মহিলা পরিচয় দেয়, ওগো আল্লাহর নবী, গতকাল আপনার যেই সাহাবীকে বিবাহ করে দিয়ে আসছিলেন হানজালা, ওগো আল্লাহর নবী, আমি হলাম আপনার সাহাবী হানজালার বিবি। আল্লাহর নবী গো, আমার প্রাণের স্বামী হানজালা যখন শুনতে পাইছে উহুদের দামামা বেজে গেছে, উহুদের যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনি যুদ্ধের ময়দানে চলে গেছেন, আমার প্রাণের স্বামী নতুন বিবির দিকে তাকায় নাই, সুন্দরী বিবির দিকে তাকায় নাই, নবীর পাগল হইয়া, আল্লাহর দ্বীনের পাগল হইয়া নতুন বিবিকে ঘরের ভিতরে রাইখা জিহাদের ময়দানে চলে আসছে। ওগো আল্লাহর নবী তাকায়া দেখেন আমার হাতের কাঁচা মেহেদিটা এখনো শুকায় নাই। ওগো আল্লাহর নবী, আমাদের সবে মাত্র বিবাহ হয়েছে, মাত্র একটি রাত্র যাপন করেছি। ওগো আল্লাহর নবী, আমার প্রাণের স্বামীর সাথে আমার তেমন ক্লোজ হয় নাই, আমার প্রাণের স্বামীর সাথে তেমন ফ্রি হয় নাই। ওগো আল্লাহর নবী, আমার প্রাণের স্বামী যখন জিহাদের ময়দানে চলে আসে, তখন আমি আমার প্রাণের স্বামীকে ফরজ গোসলের কথাটা বলবো আমি লজ্জা পাইতেছিলাম, যেহেতু সবে মাত্র আমাদের বিবাহ হয়েছে, আমার প্রাণের স্বামীর সাথে আমার তেমন ফ্রি হয় নাই, তেমন ক্লোজ হয় নাই, এই জন্য আমি ফরজ গোসলের কথা বলতে পারি নাই। ওগো আল্লাহর নবী, আমি আপনার দরবারে এসেছি এই কথাটি জানিয়ে দেওয়ার জন্য। আমি শুনেছি যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়, উনাদেরকে গোসল দেয়া হয় না, উনাদেরকে গোসল ছাড়া দাফন করা হয়। ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে জোর হাতে বলে যাই, আমার প্রাণের স্বামী ফরজ গোসল করে নাই, আমার প্রাণের স্বামীকে ফরজ গোসলটা দিয়ে আপনি দাফন করবেন গো আল্লাহর নবী। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, হযরত আল্লাহ মিনহা
আরাফি সাহেব, হযরত আল্লামা মিনহাজউদ্দিন আরাফি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, হযরতে হানজালার বিবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার প্রাণের স্বামী আল্লাহর দ্বীনের জন্য একবারে জিহাদের ময়দানে চলে আসছেন। ওগো আল্লাহর নবী, আমি জানি তাদেরকে গোসল ছাড়া দাফন করে দেয়া হয়, এই জন্য আপনার দরবারে আসছি গো আল্লাহর নবী। আমি জোর হাতে বলে যাই, আমার প্রাণের স্বামীকে ফরজ গোসল না দিয়ে আপনি দাফন করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, এমন সময় আল্লাহর নবী ডেকে ডেকে বলে, মাগো, ও মা, তোমার স্বামী হানজালার লাশই পাওয়া যাইতেছে না। ওগো মা, তবে আমি নবী ওয়াদা করেছি, তোমার স্বামী হানজালার লাশ যদি পাওয়া যায় তাহলে আমি নবী গোসল দিয়েই তোমার স্বামীকে দাফন করব। ও মুসলমান, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবীরা যাও, আমার সাহাবী হানজালার লাশ খুঁজে বের করো, তাড়াতাড়ি বের করো। সাহাবায়ে কেরাম চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করেছে। ও মুসলমান, হঠাৎ করে একজন সাহাবী এসে নবীর দরবারে সংবাদ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী হানজালার লাশ পাওয়া গেছে। যখন সংবাদ পাইছে নবীজি হানজালার লাশ পাওয়া গেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলছে, ও সাহাবীরা যাও, আমার হানজালার জন্য গরম পানি তৈরি করো, আমার হানজালার জন্য পানির ব্যবস্থা করো, আমার হানজালাকে গোসল দেয়া লাগবে, আমার হানজালাকে গোসল দিতে হবে, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। ও মুসলমান, মতো অবস্থায় আমার আল্লাহ জিব্রাইল পাঠায়া দিছে। জিব্রাইল, যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে যাইয়া বলো, হানজালার প্রতি আল্লাহ রাজি হইয়া, হানজালার প্রতি আল্লাহ খুশি হইয়া, হানজালাকে আকাশের চতুর্থ আকাশের মধ্যে উঠাইয়া, হানজালাকে মহান আল্লাহ জান্নাতের পানি দিয়া গোসল দিয়া দিছে, আর হানজালাকে গোসল দেয়া লাগবে না। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, জিব্রাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আল্লাহ জানায়া দিছে হানজালাকে আকাশের চতুর্থ আকাশে উঠাইয়া আল্লাহ গোসল দিয়া দিছে, আপনাকে গোসল দিতে হবে না। জিব্রাইল বলে, ওগো আল্লাহর নবী, আপনার যদি বিশ্বাস না হয় আপনি যায়া দেখেন, এখনো হানজালার চুল দিয়া টপ টপ করে পানি জমিনে পড়তেছে। মুসলমান, আল্লাহর নবী ঠিকই যে দেখতেছেন হানজালার চুল বেবে এখনো টপ টপ করে পানি জমিনে পড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, হানজালা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছে, হানজালাকে সম্মান দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? ও মুসলমান, আমরা যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, ও মুসলমান, নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা যদি জীবন দেই, আমাদেরকে অসম্মানিত করবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের জন্য, ঈমানের জন্য আমরা জীবন দিতে কখনো দ্বিধাবোধ করি না। কেননা ইসলামের জন্য জীবন দিলে আমরা মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে দেরি হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা শুহাদায়ে কেরামের অনেক মর্যাদা দিয়েছে। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয়, তাদের মর্যাদা অনেক বেশি। তাদেরকে মর্যাদা দিয়েছেন কে? শহীদের মর্যাদা দিয়েছেন কে? শহীদের মর্যাদা দিয়েছেন আল্লাহ। ও মুসলমান, শহীদের কেমন মর্যাদা, কেমন মর্যাদা! আল্লাহর হাবিব সরকারি দু জাহান মায়ার নবী জানায়া দিছে, আমরা যখন স্বাভাবিক মৃত্যুবরণ করি, আমাদের যখন মরণ হয়, আমাদের মরণের সময় কিন্তু অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আজরাইল যখন আমাদের জান বের করে, তখন আমাদের অনেক কষ্ট হয়।
বলা হয়েছে একটা জীবিত ছাগলের চামড়া যদি উল্টা চিলানো হয় যেমন কষ্ট হয়, একজন মানুষের জান কবজ করার সময় এত কষ্ট হয়, এমন কষ্ট হয় প্রিয় ভাইয়েরা আমার। তাহলে স্বাভাবিক মৃত্যুর সময় কষ্ট আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের নবী সরকারে দু জাহান মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের সময় আমার নবীর যখন সাকরাত শুরু হয়ে গেছে, আমার নবীর যখন ইন্তেকালের সময় হয়ে গেছে, মুসলমান আমার নবীর ইন্তেকালের সময় এত কষ্ট হয়েছে, আল্লাহর হাবিব সরকারে দু জাহান আম্মা জান আয়েশাকে ডেকে ডেকে বলছেন, আয়েশা, আয়েশা গো, আয়েশা তুমি আমার কাছে বসো, একটা পাত্রের মধ্যে পানি আনো, এই পাত্রের মধ্যে হাত ভিজিয়ে ভিজিয়ে আমার মুখটাকে মুছে দাও, পাত্রের মধ্যে হাতটাকে ভিজিয়ে ভিজিয়ে আমার মুখটাকে মুছে দাও। আল্লাহর হাবিব ইন্তেকালের সময় নিজের হাতটাকে একবার এইভাবে গুটায় আরেকবার লম্বা করি, পাকে এইভাবে গুটায় আরেকবার লম্বা করে, আর আমার নবী বলে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। ও মুসলমান, আমার নবী যদি বলে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, তাহলে মৃত্যুর সময় জানি কেমন কষ্ট হয়, কথা কোন ঠিক কি ঠিক না? ও মুসলমান, কিন্তু শুহাদায়ে কেরাম যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিবে, ইসলামকে রক্ষার জন্য, আমার নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দিবে, ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন মৃত্যুর সময় তাদের কোনো কষ্ট হবে না। একটা পিপিলিকা কামড় দিলে যেমন অনুভব হয়, আল্লাহর রাস্তায় যারা জীবন দিবে পিপিলিকার কামড়ের মতো অনুভব হবে। রাস্তে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর হাবিব সরকারে দু জাহান বলেছেন আমরাকে যখন কবরের মধ্যে রাখা হবে, সাধারণ মৃত্যু হওয়ার পরে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে আয়েশা দুইজন ফেরেশতা প্রশ্ন করবে। কি করবে? যারা স্বাভাবিক ইন্তেকাল করবে, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবে, তাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, দুইজন ফেরেশতা এসে তাদেরকে প্রশ্ন করবে, যাদেরকে বলা হয় মুনকার এবং নাকির। ও মুসলমান, দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? ও মুসলমান, নেককার যদি হয়, নেককার যদি হয়, উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। নেককার যদি হয় বলবে আমার দিন হলো ইসলাম। নেককার যদি হয় বলবে আমার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, যদি প্রশ্নের উত্তর দিতে পারে, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ আরশ থেকে ঘোষণা করে বলবে, হে ফেরেশতারা, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও মুসলমান, আমার আল্লাহ ঘোষণা করে দিবে, হে ফেরেশতা, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও, আর আমার বান্দার কবরের সাথে একটা জান্নাতের সংযুক্ত করে দাও, যেন আমার গোলাম কবরের মধ্যে শুয়া শুয়া জান্নাতের শান্তি অনুভব করতে পারে, যেন কবরের মধ্যে শুয়ে শুয়া জান্নাতের সুখ পাইতে থাকে। এই জন্য তার কবরের সাথে একটা জান্নাতের সংযুক্ত করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যারা নেককার হবে তাদের জন্য সুকবর আছে কি আছে না?
ও মুসলমান, আর যারা বদকার হবে, নাফরমান, দুনিয়াতে নামাজ পড়বে না, দুনিয়াতে রোজা রাখবে না, দুনিয়াতে আল্লাহর বিধান মানবে না, সুদ খাইবে, ঘুষ খাইবে, অন্যায় অনাচার পাপাচার করবে, মানুষদেরকে কষ্ট দিবে, ঘুষ খাইবে। আমাদের সমাজে ঘুষখোর আছে কি আছে না? এই এলাকাত মনে নাই ঘুষখোর আছে কি আছে না? ও মুসলমান, হে বালিশের তলে দা 500 খাইয়া বিচারে উল্টাইলায়, আছে কি আছে না? এক সুরে আর এক সুরে কথা হইয়া দেয়। এক ঘুষখোরে দাওয়াত দিতে গেছেন, বইলা দে অমুকরে হইয়া লাগাইস, কথা কোন ঠিক ঠিক না? ওদিকে খালি হাতে নেই আইস, 500 দিয়ে ইউস মনে এলাকাত নাই। তো আবার গিয়া হয়, দাদা দিয়েছি বালিশের তোরে 500 তুইছি, আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, হে 500 খাইয়া কি করে জানেন? বিচার, ন্যায় বিচারে অন্যায় বানায়, অন্যায় ন্যায় বানায়। এমন মুরব্বী আছে কি আছে না? এরার লাগিয়া মরণের পরে গুতাও রেডি, কিতা রেডি? গুতা রেডি, গুতা রেডি। দুনিয়ার মধ্যে কি তোমাকে তোমার বয়ে কেউ কিছু বলতে পারে নাই, মরণের পরে বলবেন কে? তখন খরায় গন্ডা হিসাব দিবা, ফারের ছুটে, কথা কোন ঠিক ঠিক না? আমরা সিলেটি ভাষায় কয় ফার, কিতা কয়? আপনারা কিতা কইন? গুতা। ফার আর গুতা এক জিনিস সহি। ওদের জন্য, ঘুষখোরের জন্য মরণের পরে গুতা রেডি, কিতা রেডি? খাস বাংলায় বললাম, শুদ্ধ ভাষায় না। প্রিয় ভাইয়েরা আমার, খাস বাংলায় বললে লাগবো বালা হইয়া, কথা কোন ঠিক ঠিক না? যেখানে রোগ, এখানে ওষুধ লাগলে জ্বলে, কি তয়? এই রোগ যার মধ্যে আছে, এর জ্বলা কবা শুরু হয়ে গেছে গা, কথা কোন ঠিক ঠিক না? হুজুর এইগুলো কি বলতেছে, কথা কোন ঠিক ঠিক না? তো যেখানে ওষুধ, যেখানে রোগ, এখানেও মরম লাগাই তো চলবই। আর ডাক্তারে যদি বুঝা শুই না, রোগ দেইকা বুঝা যদি ওষুধ না দেয়, রোগ ভালো হইব, যদি বলতে হবে ভালো হবে। আমার তো ডাক্তার বানাই আনছেন, কি বানাই আনছেন? আমরা আধ্যাত্মিক ডাক্তার। কি ডাক্তার? আধ্যাত্মিক ডাক্তার। আমরা এখানে বসি কোরআনের কথা বলার জন্য, আল্লাহর কথা বলার জন্য। কার কথা বলার জন্য? আল্লাহর কথা বলার জন্য। কে খুশি হবে আর কে বেজার হবে, এগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন আমরা এখানে এসেছি কাকে খুশি করার জন্য, যদি বলতে হবে কাকে? আগামী বছর দাওয়াত দিলে দিন, নাইলে নাই, হোক, কথা বলে যাই, কথা কোন ঠিক ঠিক না? কোরআনের কথাগুলো বলতে হবে, কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, এই যে সুদখোর ঘুষখোর আছে, এদেরকে সমাজের মানুষেরা ভয় পায়। কি পায়? যদি বলতে হবে কি পায়? দেখবেন যদি দেখে যে ঘুষখোর এদিকে আইতেছে, তখন 10 হাত আগ থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই সাহেব, বালানি, কথা কোন ঠিক ঠিক না? আবার 10 হাত পিছনের দিকে ছায়ার বলে, মাইক গো শোনা, তুমি কোন দিন মরবা আর আমরা শান্তি পাইব, কথা কোন ঠিক ঠিক না? কত বড় অভিশাপ! দুনিয়ার মধ্যে অভিশাপ্ত হচ্ছে, আর মরণের পরে তো গুতা আছে, ওই কথা কোন ঠিক ঠিক না? যদিও মানুষ সামনাসামনি কিছু বলে না, কিন্তু আপরকে সবাই তাকে ঘৃণা করে, কি করে না? এই জন্য সুদখোর ঘুষখোর যারা আছেন, এই রোগ যাদের মধ্যে আছে, ভালোই যাও, কেউ যাও, কি হয়ে যান? ভালো হয়ে যান। কি হয়ে যান? সুজা হয়ে যান। কি হয়ে যান? মরণের আগে সুজা হয়ে যান, না হয় মরণের পরে ফেরেশতারা বাইরে সুজা হবে, কথা কোন ঠিক ঠিক না? দুনিয়ার মধ্যে যেমন রিমান্ড আছে, মরণের পরে রিমান্ড আছে কি আছে না? আপনার লাই মনে নাই? মরণের পরে রিমান্ড আছে। মরণের পরে যেই রিমান্ড আছে, এটা কঠিন রিমান্ড। কি রিমান্ড? কঠিন। মরণের পরে আল্লাহ তাআলা যাকে রিমান্ড দেওয়ার জন্য নিযুক্ত করবে, উনি রিমান্ড দিতে থাকবে, আপনি চিল্লাইলেও শুনবে না। দুনিয়ার মধ্যে তো এই পুলিশরা রিমান্ড নেওয়ার পরে যখন ফিটা শুরু করে, আমরা চিল্লাচিল্লি করি, মাই গো, বাবা গো, বাঁচাও গো, তখন পুলিশের মায়া লাগে, কি লাগে? মাঝে মধ্যে ছেড়ে দেয়, যা এতক্ষণ ফিরছি, একটু রেস্ট নিক। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, কিছুক্ষণ পরে আবার ধর্ম, মায়া লাগে। কিন্তু মরণের পরে যেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ রিমান্ড দেওয়াবেন, এই ফেরেশতার মায়া লাগবে না। আপনি যে চিল্লাইবেন, সে শুনবেই না। আল্লাহ তাআলা তারে বধির বানায় দিবে। আল্লাহ তাআলা তাকে বধির বানায় দিয়ে আপনার চিল্লানি সে শুনবে না। আপনি কান্না করবেন, চোখ দিয়ে কাঁদবেন, এগুলো সে শুনবে না। সে চোখ দিয়ে দেখবেও না আপনি কাঁদতেছেন, দেখলে না মায়া লাগবো, কথা কোন ঠিক ঠিক না? তাহলে মরণের পরে রিমান্ড আছে কি আছে না? ছোট রিমান্ড না ভয়াবহ রিমান্ড? প্রিয় ভাইয়েরা আমার,
মুসলমানেরা দুনিয়ার মধ্যে যারা সুদ করেছে, দুনিয়ার মধ্যে যারা ঘুষ করেছে, অন্যায় অনাচার মানুষের উপরে অন্যায় করে টাকার জোরে ক্ষমতার জোরে মানুষকে কষ্ট দেয়, লাঠিয়েছে 7টা ফুলা, কয়টা ফুলা? 7টা ছেলে, আমার লাঠি গরম। কি গরম? লাঠি গরম। এই জন্য মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে। গোষ্ঠী বড় হয়, আমার গোষ্ঠীর মধ্যে 1000 মানুষ চালাইমু, ইফাওয়ারে মানুষটি কষ্ট দেয় কি দেয় না? নির্যাতন করে কি করে না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান এমন অন্যায় অনাচার পাপাচার যারা করবে, ওরা যখন মরে যাবে ওদেরকে প্রশ্ন করার জন্য 2 জন ফেরেশতা আসবে, মুনকার আর নাকির। এসে বলবে, হে গোলাম বলো, মার রব্বুকা, তোমার রবকে? মুসলমান বলবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে বলো। মুসলমান হে তো নাফরমান, দুনিয়ার মধ্যে অন্যায় করেছে, অন্যায় অনাচার পাপাচার করেছে, মানুষের উপরে জুলুম করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এই জন্য উত্তর দিতে পারবে না। যখন ফেরেশতা বলবে, মার রব্বুকা, তোমার রব কি বলো? তখন বলবে, হা 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 হা, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ফেরেশতা বলবে, ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে বলো। বলবে, হা হা, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। মুসলমান ফেরেশতারা বলবে, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার নবীকে বলো। মুসলমান হা হা, লা আদরি বলবে, না আমি জানি না। বলা হবে, তোমার ধর্ম কি? বলবে, হা হা, আমি লা আদরি, আমি জানি না। প্রিয় ভাইয়েরা আমার, এমন সময় আমার আল্লাহ আরশ থেকে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, এ ফেরেশতা, হলো না ফরমান জালেম, দুনিয়ার মধ্যে অন্যায় করেছে, পাপাচার করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, ওর জন্য দুনিয়াতে মানুষেরা সুখে থাকতে পারে না। আজকে আমি আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য বলতেছে, হা হা, লা আদরি, সে কিছুই জানি না। ফেরেশতারা রে, এই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এই নাফরমানের গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, এই নাফরমানের কবরের সাথে জাহান্নামের একটু সংযুক্ত করে দাও। জুড়ে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই নাফরমানের কবরের সাথে জাহান্নামের সংযুক্ত করে দেয়া হবে। আচ্ছা বলুন তো, নাফরমানের কবরের সাথে যদি জাহান্নামের সংযুক্ত করে দেয়া হয়, তাহলে কবরের মধ্যে সুখ পাইবে না আযাব শুরু? আযাব শুরু। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তাহলে স্বাভাবিক মৃত্যুবরণ যারা করবে, উনাদেরকে কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করবেন 2 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? কিন্তু রাসূল বলেছেন, যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিবে, তাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে শহীদের মর্যাদা কম না বেশি? প্রিয় ভাইয়েরা আমার, উনাদের কবরে কোনো প্রশ্ন হবে না। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, শুধু তাই না, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলে, স্বাভাবিকভাবে ইন্তেকাল করলে প্রত্যেককে কবরের মধ্যে রাখা হয়। কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে। ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত কবরে থাকতে হবে। কিন্তু না, যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে, যারা কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনকে টিকে রাখার জন্য জীবন দিবে, মায়ার নবী বলেছেন, উনাদেরকে কবরে রাখা হবে না। উনাদের প্রাণ পাখিটা দেহ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে উনাদের রূহটাকে একটা সবুজ পাখির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। একটা সবুজ পাখির ভিতরে ঢুকাইয়া এই পাখিটাকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে ছেড়ে দেওয়া হয়। জোরে কোন আল্লাহু আকবার।
জান্নাতুল ফিরদাউসের মধ্যে ছেড়ে দেয়া হয়। এই পাখিটা, সবুজ পাখিটা জান্নাতুল ফিরদাউসের মধ্যে চক্কর দেয়, জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঘোরাঘুরি করে জান্নাতুল ফিরদাউসের সালসাবিল ঝরনার পানি পান করে, মধুর নহরের মধু পান করে, দুধের নহরের দুধ পান করে। ফুলের বাগান আছে, ফলের বাগান আছে, আঙ্গুরের বাগান আছে, এই বাগানগুলো থেকে ফল খায়। জোরে কোন আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় উনাদের ইন্তেকালের পরে উনাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। পাখির আকৃতিতে, পাখির ভিতরে রূহকে ঢুকাইয়া উনাদেরকে সঙ্গে সঙ্গে কোথায় পাঠানো হয়? জান্নাতে। কোথায় পাঠানো হয়? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় উনাদের মর্যাদা কম না বেশি? জুড়ে বলতে হবে, কম না বেশি? প্রিয় ভাইয়েরা আমার, শাহাদায়ে কেরামের মর্যাদা এত বেশি, এত বেশি, শাহাদায়ে কেরামের সম্মান এত বেশি, যার কারণে আমাদের নবী পর্যন্ত আল্লাহর কাছে শহীদ মৃত্যুর তামান্না করেছেন। মুসলমান নবীজি বলেছেন, আমি মুহাম্মদের প্রাণ যে আল্লাহর হাতে, আমি মুহাম্মদের জীবন, আমি মুহাম্মদের প্রাণ যে আল্লাহর হাতে, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর কসম, আমার মনে চায় আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়া দেই, আবার জীবিত হই। আমার মনে চায় আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে আবার জীবিত হই। আমার মনে চায় আল্লাহর রাস্তায় আবারও জীবন দিয়ে আবারও জীবিত হয়। আমার মনে চায় আবারও আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে আবারও জীবিত হই। মুসলমান, আমার নবী আল্লাহর দরবারে বারবার ফরিয়াদ করেছেন, আল্লাহ আমার তো তামান্না আমি বারবার আপনার রাস্তায় শহীদ হই। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার নবী পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আল্লাহ আমার তো মনে চায় যে আমি একবার শহীদ হই, আমি একবার আপনার রাস্তায় শহীদ হই, আবার জীবিত হই, আবারও আপনার রাস্তায় শহীদ হই। এটা আমার মনের তামান্না, নবীর মনের তামান্না। তাহলে আমাদের তামান্না থাকার দরকার আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, নবীর সাহাবায়ে কেরাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে প্রার্থনা করতেন, আল্লাহ ওগো আসমান জমিনের মালিক, আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় মৃত্যুবরণ দেন, আপনি আমাকে আপনার রাস্তায় শহীদ করেন, আর আপনার হাবিবের মাটিতে আমাকে দাফন করেন। ও মুসলমান, হযরত উমর আল্লাহর দরবারে সব সময় প্রার্থনা করতেন। হযরত উমর ফারুকের দোয়া আল্লাহ কবুল করেছেন। শেষ পর্যন্ত উমর ফারুক শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, উমর ফারুক উনার গোলাম আবু লুলুর হাতে মুসলমান শহীদ হন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সকলকে শহীদ মৃত্যু দিও। সবাই জোরে কোন আমিন। আত্মমান। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানেরা, শহীদের মর্যাদা এত বেশি, এই জন্য সাহাবায়ে কেরাম নবী পর্যন্ত শহীদের মৃত্যু তামান্না করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা চিরকাল দুনিয়ার মধ্যে থাকতে আসিনি, আমরা দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। মা বোনরা, আমরাও দুনিয়া থেকে চলে যেতে হবে। আপনারাও থাকবেন না, পুরুষেরাও দুনিয়ায় থাকবে না, মা বোনরাও থাকবে না। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মা বোনদেরকে দুটা কথা বলে যেতে চাই। আমার পর্দার অন্তরালের মা, ভালো করে শুনো, ভালো করে শুনো। মা গো, আপনারা হচ্ছেন আব্দুল কাদের জিলানীর মা। ও মা, আপনারা হচ্ছেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মা। ও গো মা, আপনারা হচ্ছেন শাহফরান রহমতুল্লাহি আলাইহির মা। ও গো মা, আপনারা হচ্ছেন আব্দুল কাদের, আপনারা হচ্ছেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মা। ও গো মা, আপনারা হচ্ছেন শাহ আমানত শাহ রহমতুল্লাহি আলাইহির মা। ও গো মা, আপনারা হচ্ছেন ওলি আল্লাহদের মা। ও মা, আপনারা হচ্ছেন সন্তান উৎপাদনের ফ্যাক্টরি। মা,
আপনি যদি ভালো হয়ে যান আপনার সন্তানটা হবে ভালো। মাগো আপনি যদি নেককার হয়ে যান আপনার সন্তানটা হবে নেককার। ওগো মা আপনি যদি নামাজি হয়ে যান আপনার সন্তানটা হবে নামাজি। ওগো মা আপনি যদি পরদানিশী হয়ে যান আপনার সন্তানটা হবে পরদানিশী। মাগো আপনি যদি কোরআন তেলাওয়াতকারী হয়ে যান আপনার সন্তানটা হবে কোরআন তেলাওয়াতকারী। মুসলমান দেখবেন মা যদি নামাজের মধ্যে দাঁড়ায় ছোট্ট সন্তান আয়েশা মায়ের সাথে সাথে নামাজে দাঁড়ায়। কথা কোন ঠিক কি ঠিক না? ও মুসলমান মা যখন নামাজে দাঁড়ায় ছোট্ট শিশু বাচ্চা আয়েশা মায়ের সাথে নামাজে দাঁড়ায়। মা যেইভাবে হাত বাঁধে সন্তানটাও হাত বাঁধে। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে টুট নাড়ায় সন্তানটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে টুট নাড়ায়। মা যখন রুকুতে যায় সন্তানটাও রুকুতে যায়। মা রুকুতে যাইয়া যাইয়া পরে সুবহানা রাব্বিয়াল আযীম। সন্তানটাও তার টুট নাড়ায় কিন্তু বলতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান মা সেজদায় যায় সন্তানও সেজদায় যায়। আমার আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে যায়। মুসলমান যদিও সন্তান কোনো কিছু পড়তে পারে না আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ও ফেরেশতা সন্তানটা কেরাত পড়তে চায় কিন্তু পারে না, তাসবিহ পড়তে চায় কিন্তু পারে না। ফেরেশতারা রে যদিও পড়তে পারে না আমি আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিলাম, তার সওয়াবটুকু তার মায়ের আমলনামার মধ্যে লিখিয়া দাও। মুসলমান মা নামাজি এই জন্য ছোট্ট সন্তান নামাজি হয়ে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? মায়ের কাছ থেকে শিখতেছে। মা যেইভাবে নামাজ পড়ে ওইভাবে সন্তানও নামাজ পড়ে। ওগো মা পর্দার অন্তরালের মা আপনি যদি নামাজি হয়ে যান ছোট্টবেলা থেকে সন্তানটা আপনার নামাজ শিখে ফেলবে। এই জন্য মা আপনি নামাজি হয়ে যান, আপনি পর্দানিশী হয়ে যান। মা গো বেপরদায় রাস্তা দিয়ে বের হয় না। ও মা আপনি যদি নেককার হন আপনার কাছ থেকে শাহজালালের মতো আল্লাহওয়ালা দুনিয়াতে আগমন করবে। ও মা আপনি যদি নেককার হন মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহওয়ালা দুনিয়াতে আসবে। কথা কোন ঠিক কি ঠিক না? ও মা আপনি যদি নেককার হয়ে যান কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো আল্লাহওয়ালা দুনিয়াতে আসবে। আর সারা পৃথিবীর মানুষেরা আপনার সন্তান থেকে উপকৃত হবে। এই জন্য মা বোনদেরকে বলে যাই মা আপনি নেককার হয়ে যান। আপনি যদি বেপরদায় চলেন আপনার সন্তানটা হবে আপনার সন্তানটাও বেপরদায় চলবে। আপনি যদি বেনামাজি হন আপনার সন্তানটাও হবে বেনামাজি। কথা কোন ঠিক কি ঠিক না? আপনি যদি বেপরদায় চলেন আপনার মেয়েটা ল্যাংট হইয়া চলবে। কথা কোন ঠিক ঠিক না? মেয়ে যদি বেপরদায় চলেছে মা যদি বেপরদায় চলে মেয়ে ল্যাংট হইয়া চলবো না? ল্যাংটা না হইলে আদা ল্যাংট হয়ে যাবো। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার এই জন্যে মা বোনরা হচ্ছেন সন্তান উৎপাদনের ফ্যাক্টরি। সন্তান উৎপাদনের ফ্যাক্টরি যদি ভালো হয় মালও হয় ভালো। কথা কোন ঠিক ঠিক না? ফ্যাক্টরি যদি ভালো হয় ওই ফ্যাক্টরি থেকে মালও ভালো ভালো বের হয়। দেখবেন ভালো ফ্যাক্টরি মাল যখন বের হয় তখন সবাই বাজার থেকে কুইজা কুইজা আনে অমুক ফ্যাক্টরির মাল আসেনি, অমুক কোম্পানির মালটা আমারে দেন, কেননা অমুক কোম্পানির মাল ভালো। কথা কোন ঠিক ঠিক না? ওষুধ কোম্পানি আছে না ফার্মেসি গিয়ে খুঁজে স্কোয়ারের ওষুধটা কোনটা। কথা কোন ঠিক ঠিক না? কেন? স্কোয়ার কোম্পানির ওষুধ বালা, এই জন্য স্কোয়ার কোম্পানির ওষুধ যে কুইজা বের করে নিয়ে আসে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার মুসলমানেরা মা বোনরা হচ্ছেন সন্তান উৎপাদনের ফ্যাক্টরি। আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম। প্রিয় ভাইয়েরা আমার মা বোনরা হচ্ছেন সন্তান উৎপাদনের ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি যদি ভালো হয় এখান থেকে মালও ভালো বের হবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার ও মা ও বাবা আপনি বাবা যদি ভালো হন মা যদি ভালো হয় এই ফ্যামিলি থেকে এই বাবা মা থেকে হাফেজে কোরআন দুনিয়াতে আগমন করবে। মা বাবা যদি নেককার হয় ওই মা বাবা থেকে কোরআনের মুফাসসির কোরআনের মুহাদ্দিস আল্লাহর ওয়ালা আল্লাহর ওলি আল্লাহর বন্ধু দুনিয়াতে আসবে। কথা কোন ঠিক কি ঠিক না?
মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, মাও বেপরদায় চলে, বাবাও বেপরদায় চলে, মাও সুদ খায়, বাবাও সুদ খায়। আচ্ছা বলুন তো, এই মা বাবা থেকে কি নেক সন্তান দুনিয়াতে আসবে? এই মা বাবা থেকে নেক সন্তান দুনিয়াতে আসবে না, কেননা মাও সুদ খায়, বাবাও সুদ খায়। কথা কোন ঠিক কি ঠিক না? বাবাও লাগায় বাড়ি দিয়া, মাও লাগায়, লাগাই না, আছে কি আছে না? লোক নি লাগাই না, এটা নাই আপনার এলাকার। প্রিয় ভাইয়েরা আমার, খদ্দুসের মায়ও লাগায়, আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আব্দুল্লাহর বাবাও লাগায়, এদিকে খদ্দুসের মায়ও লাগায়। ও মুসলমান, এগুলো লাগানো যাইতো না, লাগাইলে মরণের পরে গুতা রেডি। কিতা রেডি? গুতা রেডি। সন্তান তো ভালো হবে না, নেককার সন্তান হবে না, কেননা হারাম খাওয়াইতেছেন। কি খাওয়াইতেছেন? আপনি নিজেও হারাম খাইতেছেন, সন্তানকেও হারাম খাওয়াইতেছেন। তো এটা ভালো হবে কেমনি? এটা হাফেজ কোরআন কিভাবে হবে? এটা কোরআনের আলেম কিভাবে হবে? এটা আদর্শ সন্তান কিভাবে হবে? এটাই তো বড় হয়ে বেয়াদব হবে, মা বাবার সাথে অসৎ আচরণ করবে। কথা কোন ঠিক ঠিক না? কারণ আপনি হক আদায় করেননি, আপনি সন্তানকে হারাম খাওয়াইছেন। এর শরীরের মধ্যে রক্ত মাংস যা হয়েছে সব হারাম। সব কি হারাম? তাহলে এই সন্তান বড় হয়ে মা বাবার বাধ্যগত সন্তান কিভাবে হবে? মা বাবার খেদমত কেমনে করবে? এই জন্যে মা বাবাকে ভালো হতে হবে। আর যুবক ভাইরা যারা আছেন, মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না? জুড়ে বলতে হবে, লাগবে কি লাগবে না? না, মা বাবার খেদমত বাদ। মা বাবার খেদমতের কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার বলেছেন, হে দুনিয়ার সন্তানেরা, হে বাংলাদেশের মানুষেরা, হে কিশোরগঞ্জের মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, হে সন্তানেরা, তোমাদেরকে মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলতে হবে। তোমরা তোমাদের মা বাবার খেদমত করতে হবে। বলেছেন কি? জুড়ে বলতে হবে কি? তাহলে আল্লাহ বলেছেন খেদমতের কথা। এবার কোন সন্তান যদি মা বাবার খেদমত না করে হুকুম লঙ্ঘন করবে কার? আল্লাহর হুকুম লঙ্ঘন করলে আল্লাহ খুশি হবে? মরণের পরে জান্নাতে যখন যাইব না, ফেরেশতারা বিড়ি লাগাইয়া জাহান্নামে নিবে, বিড়ি লাগাইয়া জাহান্নামে নিবে। প্রিয় ভাইয়েরা আমার, এখন তো উল্টা হয়ে গেছে। সন্তানকে লালন পালন করে বড় করার পরে সন্তান যখন বড় হয়ে যায়, সফল হয়ে যায়, মানুষের মতো মানুষ হয়ে যায়, তারে বিয়া করাইয়া দিলে এবার বউ বাচ্চা নিয়ে শহরে থাকে, মা বাবার খবর লয় না। আছে কি আছে না? কিশোরগঞ্জ মনে হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, যখন সন্তানকে বড় বানাইছে, এবার সন্তানকে বিয়ে করাই দিছে লাল সামরা বউ ভাইয়া, বেচারা কিশোরগঞ্জ শহরে থাকে, ঢাকা শহরে থাকে, গুলশানে, মা বাবার খবর লয় না 6 মাসও একদিন। আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, এমন বহুত আছে, এমন বহুত আছে। এমন এই যে ঠান্ডার দিন আসছে, এই ঠান্ডার দিনে আগে মা বাবারে শীতের খাবার এনে আইনা দিবে, আগে মা বাবারে না দেয়া আগে বল লাগে আনে। আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, আগে বল লাগে আনে। আর এমনও মা বোনও আছে যে আগে যদি মা বাবার লাগে আনে তাহলে গরম আইল লাগাই দেয়। আছে কি আছে না? ওই এত বড় সাহস আমারে, তুই আগে আল্লাহ গিয়া। আছে কি আছে না? মা বোনরা ভালো করে শুনে যাও, যারা বইছেন, যারা শুনতেছেন ভালো করে শুনে যান। এমন মহিলা আছে কি আছে না? এটা কপাল ফুরা মহিলা। কি ফুরা মহিলা? কপাল ফুরা মহিলা। এটার বলার দরকার ছিল, ওনার বলার দরকার ছিল স্বামীকে, অগা প্রাণের স্বামী ঠান্ডার দিনে আসছে, আগে আমার শ্বশুর শাশুড়ির জন্য ঠান্ডার খাবার আনে। কথা কোন টিকি ঠিক না? কিন্তু উনি কি করে মাইল লাগাই দেয়, আগে আমার লাগে, আগে খাল লাগে আমার লাগে। আমিও যুবক ভাইদেরকে বলে যাই, সাবধান। যদি কারো বিবি বলে যে আমার জন্য আগে শীতের কাপড় নিয়ে আসেন, বলবেন না, আগে তুমি না, আগে আমার মা বাবা, আগে আমার মা বাবার জন্য শীতের কাপড় আনবো, আগে আমার মা বাবা খাবে, আমার মা বাবা খাইয়া যা থাকে এগুলো তুমি খাইবা, বুঝে বললে থাকো না যাওগা। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আপনিও বলবেন আগে আমার মা বাবার জন্য শীতের কাপড় আনবো, এরপরে তুমি। হ্যাঁ, আমিও সিরিয়াল শিখে যাই। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে সর্বপ্রথম পকেটে যখন টাকা আসবে মার্কেটে যাবেন। কোথায় যাবেন? কিশোরগঞ্জ মার্কেটে। আপনারা হয়ে যান কিশোরগঞ্জ নি নিয়ামতপুর, আমি তো চিনি না বাবা। আচ্ছা, নিয়ামতপুর যাইন, নিয়ামতপুর যাইবা টাকা নিয়া, নিয়ামতপুর গিয়া
সর্বপ্রথম যখন পকেটে টাকা আসবে নিয়ামতপুর যাইয়া বাবার জন্য মৌজা কিনবেন, বাবার জন্য চাদর কিনবেন, মায়ের জন্য মৌজা কিনবেন, মায়ের জন্য শীতের কাপড় কিনবেন, কিনা এগুলো বাড়িতে নিয়ে আসবেন। এই না মায়ের কাছে বলবেন আম্মু আপনার জন্য শীতের কাপড় নিয়ে আসছি, বাবার কাছে পেশ করবেন আব্বু আপনার জন্য শীতের কাপড় নিয়ে আসছি। আচ্ছা বলুন তো এই শীতের কাপড়গুলো যখন সন্তানে না বাবার কাছে দিবে, বাবা খুশি হবে না বেজার হবে? আল্লাহু আকবার, আসমান জমিনে খুশি হয়ে যাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আসমান জমিনে খুশি হয়ে যাবে। মা বাবা যদি খুশি হইয়া তোমার জন্য হাত বাড়ায়া দেয়, তোমার জীবন সফল। কেননা মা বাবা সন্তানের জন্য দোয়া করলে এই দোয়া ব্যথা যায় না, সরাসরি কবুল হয়ে যায় আল্লাহর কাছে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে এরপরে যখন পকেটে টাকা আসবে এরপরে যাবেন নিয়ামতপুর। এরপরে নিয়ামতপুর যাইয়া এবার কিনবেন বল লাগিয়া, খাল লাগিয়া, এবার বল লাগে হাত মৌজা, ফাও মৌজা, চাদর, মৌজা, সুনু, আবরু, ক্রিম, লাল পালিশ, নীল পালিশ, নীল পালিশ, যা লাগে সব দিয়ে। কোনো বাধা আছে? আগে মা বাপ, আগে বউ না আগে মা বাপ? আগে বউ না আগে মা বাবা? আগে মা বাবা, আগে মা বাবারে দিয়া এরপরে বিবিরে লাল হইলেন একবারে, কেউ না করতো না। কথা কোন ঠিক ঠিক না? আরে বিবিরে তো লাল করবে নেই, লাল করার দরকার না। হ্যাঁ, বিবিরে রাজরানীর মতো রাখবেন। কিভাবে রাখবেন? রাজরানীর মতো সাজিয়ে গুজিয়ে রাখবেন, খালি খাম করাইন না। অনেকে তো আছে হয় তোমার অনেক অনেক শ্বশুর শাশুড়ি আছে, কি করে জানেন? মানে বিবির সাথে লাগিয়া বলে তোরা তো আনছি বান্দি। আছে কি আছে না? ননদ আছে, ননদ, এবার শাশুড়ি আছে, ওনারা কি বলে জানেন? এই খাম করস না কেন, তোর খামলা মানে আনছি ওই। আছে কি আছে না? সাবধান, এমন করা যাবে না। এটা আমি বান্দি আনিনি, এটা আমি পুত্রবধূ এনেছি। কি এনেছি? পুত্রবধূ। এটা আমার ঘরে রাজরানী হয়ে থাকবে। কি হয়ে থাকবে? রাজরানী। হ্যাঁ, এটা তুমি বলতে হবে না, তার সংসার সে নিজেই গুছাতে হবে। কথা কোন ঠিক ঠিক না? যখন সংসারে ঝামেলা করবো আপনি বলতে হবে না, এমনি করবো তেলায়। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, তবে হ্যাঁ, শাশুড়ি মুরব্বী হিসাবে পুত্রবধূকে বলতে পারেন মা এভাবে করো, সুন্দরভাবে। আপনার মেয়ে এক জাত আর পুত্রবধূ আরেক জাত নয়। যখন পুত্রবধূ নিয়ে আসবেন মনে করতে হবে এটা আমার মেয়ে। এটা কার মেয়ে? পরার মেয়ে মনে করা যাবে না। কেননা এই মেয়েকে আপনি যখন আদর করবেন, এই মেয়েটাকেও আপনার, এই মেয়েও আপনাকে সম্মান করবে। কি করবে? এই মেয়েকে যখন আপনি আদর করবেন, যত্ন করবেন, মায়া করবেন, তখন আপনাকেও নিজের মায়ের মতো করে নিবে, আপনার খেদমত করবে। কথা কোন ঠিক ঠিক না? আর আপনি যদি এই মেয়েটাকে পর মনে করেন, মেয়েও আপনাকে পর মনে করবে, আপনাকে নিজের মনে করে খেদমত করবে। এই জন্য শাশুড়িরাও সাবধান। কথা কোন ঠিক ঠিক না? আর বউরা যারা আছেন আপনারাও সাবধান। আগে শ্বশুর শাশুড়ি, আগে কে? আমার কথা ঠিক ঠিক না? কষ্ট পাইছো? কষ্ট পাইলে কিচ্ছু করার নাই। কথা কোন ঠিক ঠিক না? ভাইয়ের আমার, ও মুসলমানেরা, বলতেছিলাম আমার যুবক ভাইরা, এরপরে 2 নম্বর বলছিলাম না, 3 নম্বরে পকেটে টাকাইছে। এরপরে যাবেন মার্কেটে, নিয়ামতপুর। এবার নিয়ামতপুর যাইয়া নিজের জন্য, কার জন্য? এবার নিজের জন্য কি শু কিনবেন, এরপরে জ্যাকেট কিনবেন। 3 নম্বরে নিজের জন্য। বুঝে আসছে? ভাইয়ের আমার, এই ঠান্ডার দিন আসছে, 1 নম্বরে কার জন্য আনবেন? জুড়ে বলতে হবে কার জন্যে। যারা বলে না কষ্ট হয় বলতে, শরম লাগে। 1 নম্বরে কার জন্যে? 2 নম্বরে বউ। 2 নম্বরে অনেকে বলে আমি বিয়ে করছি না, বউ খালি দিতাম। বিয়ে তো একদিন করবেন, একদিন করবেন না। 2 নম্বরে কে? বিবি। 2 নম্বরে কে? 3 নম্বরে নিজে। 3 নম্বরে নিজে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, প্রিয় যুবক ভাইয়েরা আমার, সাবধান করে দিলাম, বৃদ্ধ মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আমার প্রাণের যুবক ভাইয়েরা ভালো করে শুনো, ভালো করে শুনো। জনম দুঃখী মা বাবারে, গর্ভধারিণী মা বাবারে খুশি করতে লক্ষ টাকার প্রয়োজন হয় না। হে আমার যুবক ভাইয়েরা, জনম দুঃখী মা বাবা, গর্ভধারিণী মা মারে খুশি করতে 1000 টাকা খরচ করা লাগে না, 20,000 খরচ করা লাগে না। কোন সন্তান যদি মায়ের কাছে বইসা মাকে কলিজা থেকে আম্মু বলে ডাক দেয়, মায়ের কলিজাটা এমনি খুশি হয়ে যায়। কথা কোন ঠিক কি ঠিক না?
ও মুসলমান, মা বাবাকে টাকা দিয়ে খুশি করা যায় না, মা বাবাকে খাবার দিয়ে খুশি করা যায় না, মা বাবাকে কাপড় দিয়ে খুশি করা যায় না, মা বাবাকে টাকা দিয়ে খুশি করা যায় না। মা বাবার সামনে বসে যদি সন্তান বলে আব্বু আমার, আম্মা জান আমার, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? ও যুবক ভাই, এই জন্য মা বাবাকে খুশি রাখবা। ও মুসলমান, ও আমার প্রাণের যুবক ভাই, রাত্র হয়ে গেছে, ঘুমানোর সময় হয়েছে, মায়ের কাছে যাইবা, মায়ের কাছে বইসা মায়ের সাথে সুন্দর সুন্দর আলাপ করবা, মায়ের সাথে সুন্দর কথা বলবা, মায়ের সাথে সুন্দর সুন্দর কথা বইলা যদি পারো হাতের তালুর মধ্যে একটু তেল নিবা, একটু তেল নিয়ে মায়ের তালুর মধ্যে একটু গোসায়া দিবা, হাতের মধ্যে তেল নিয়ে মায়ের পায়ের পাতার মধ্যে একটু গোসায়া দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে। গভীর রজনীতে উইটা ঠান্ডা পানি দিয়ে উযু কইরা যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে দুটো হাত আল্লাহর দরবারে উঠে দিবে, আল্লাহ আমার কলিজার সন্তান আমার কলিজা ঠান্ডা করে দিছে, আল্লাহ আমার সন্তানটাকে আপনি কবুল করে নাও, মানুষের মতো মানুষ বানায় দাও, সম্মানিত করে দাও, ইজ্জতওয়ালা বানায় দাও, টাকার মালিক বানায় দাও। যদি মা দোয়া করে দেয় তাহলে কবুল করে নিবেন কে? পারবেন না করতে? কোন সন্তান যদি ঘুমানোর সময় মায়ের মাথায় তেল দেয়া দেয়, মা খুশি হবে কি হবে? যদি বলতে হবে খুশি হবে কি হবে না? ও মুসলমান, কয়জনে করতে পারে? বলে লজ্জা লাগে। কি লাগে? ওই মায়ের মাথায় তেল দিতে বলে লজ্জা লাগে। এটা লজ্জার কথা না, এটা লজ্জার কথা না। বাবার পায়ে একটু তেল মালিশ করে দেন, বাবার মাথায় একটু তেল দিয়া দেন, বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, মা বাবাকে খুশি করতে টাকা লাগে না, কিন্তু শ্বশুর বাড়ি গেলে টাকা লাগে কি লাগে না? শাশুড়িরে খুশি এমনি করে নিবেন। শাশুড়িরে খুশি কি এমনি করা যায়? টাকা খরচ করে যেমন লাগে। মিষ্টি লিয়া যাইবেন, দেখবেন শ্বশুরও খুশি, শাশুড়িও খুশি, হালাও খুশি, হালিও খুশি। কথা কোন ঠিক ঠিক না? আর ডাইলের বড়া লইয়া যাইবেন, কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, যদি ডাইলের বড়া লইয়া যান আর সিঙ্গারা, তাহলে একটা ডিম বুন হইব। কি বুনা? ডিম বোনা খাইয়া যাও বাড়ি। আর যদি মিষ্টি লিয়ে যায় তাহলে মোরগটা দুইটা। কথা কোন ঠিক ঠিক না? মিষ্টি লিয়ে যাইবেন, মোরগ জবাই হবে, সবাই খুশি। আর টাকা খরচ করে না গেলে শাশুড়িরও খুশি করা যায়, মুরগ জবাই হবে না, মুরগ জবাই হবে না। প্রিয় ভাইয়েরা আমার, শ্বশুর শাশুড়িরে খুশি করতে হলে টাকা খরচ করার লাগে, কিন্তু মা বাবারে খুশি করতে টাকা খরচ করা লাগে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানেরা, অনেক সন্তান তো আছে শ্বশুর বাড়ি যাইয়া শাশুড়িরে কি সুন্দর করে ডাকে, আম্মু গো। কথা কোন ঠিক ঠিক না? কিন্তু নিজের আপন মারে সুন্দর করে ডাকবে না। আছে কি আছে না? কিন্তু শাশুড়িরে কি সুন্দর করে মজা লাগাইয়া ডাকে, আম্মু গো আমার, কে মাই। প্রিয় ভাইয়েরা আমার, না ঠিক আছে, হ্যাঁ আমি এ কথা বলছি না যে শাশুড়িরে আম্মু ডাকবেন না। হ্যাঁ, শাশুড়িকে আম্মু ডাকতে হবে, শাশুড়ির অধিকার শাশুড়িকে দিতে হবে, মায়ের অধিকার মাকে দিতে হবে, মাকে বাদ দিয়ে শাশুড়ির অধিকার দিলে হবে আগে মা, এরপরে শাশুড়ি। কথা কোন ঠিক ঠিক না? শাশুড়িরও বেজার করা যাবে না, উনিও হক পাওয়ার অধিকার আছে। উনি আপনার শাশুড়ি, মায়ের জায়গায় উনাকে সম্মান দিতে হবে, উনার যতটুকু সম্মান আছে। কথা কোন ঠিক ঠিক না?